ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যে আপনার হেডিং দেখে বুঝতেই পারছেন, গরমের ছুটি পর 3 মাস একটানা বন্ধ স্কুল কলেজ রইল পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা। তো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের 3 মাসের গরমের ছুটি পড়ছে এই বছর। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কবে থেকে ছুটি পড়ছে, কতদিন ছুটি থাকছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে, চলতি মাস অর্থাৎ এপ্রিল মাস থেকে এক প্রকার পোয়াবারও হতে চলেছে রাজ্যের স্কুল পড়ুয়াদের, কারণ এবার টানা ছুটি পেতে চলেছে সকলেই। এমনিতেই ভ্যাপসা গরমে কিন্তু নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে সকলের। অবস্থায় বাড়ি থেকে বেরোনোর নাম শুনলেই কিন্তু অনেকেই আছেন যারা কিনা রীতিমতো আঁতকে ওঠেন। সেই সঙ্গে ছোট থেকে বড় সকলের অবস্থা কাইল হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে। এই অবস্থা যারা স্কুল পড়ুয়া তাদের জন্য কিন্তু রইল একটি অত্যন্ত দারুণ খবর। তার আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন, তারপরে বেশ জুড়ে লোকসভা ভোট, দেশ জুড়ে কিন্তু লোকসভা ভোট। আগামী 19শে এপ্রিল রয়েছে প্রথম দফার ভোট। তবে এই ভোটের আগে কিন্তু এলো পড়ুয়াদের জন্য বড় খবর। আপনারাও জেনে রাখা জরুরি। দেখতেই পাচ্ছেন, স্কুল ছুটির দিন বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সাম্প্রতিক স্কুল ছুটির দিনক্ষণ আরও বাড়িয়ে দেওয়া ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী 6 মে থেকে কিন্তু 2 জুন অবধি কিন্তু স্কুল ছুটি থাকবে, যেহেতু 19শে এপ্রিল থেকে রাজ্যে লোকসভা ভোটের প্রথম দফা ভোট শুরু হচ্ছে। এইদিকে যেদিন বাংলায় ভোট রয়েছে সেই দিনে যে স্কুলগুলোতে ভোট আছে, ভোট করা হবে, সেইখানেও কিন্তু পড়ুয়াদের ক্ষেত্রে ছুটি থাকবে। অর্থাৎ এপ্রিল ও জুন মাসে বেশি কিছুদিন ছুটি পাবে পড়ুয়ারা। বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। শুধু কি স্কুল, পলিটেকনিক ও বিভিন্ন কলেজে যেখানে ভোটের কাজ হবে সেখানেই ছুটি পাবে পড়ুয়ারা বলে জানা যাচ্ছে। যেমন আগামী 19শে এপ্রিল শুক্রবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। দ্বিতীয় দফায় 26শে এপ্রিল শুক্রবার রায়গঞ্জ, দার্জিলিং, কালিম্পংয়ে নির্বাচন। তৃতীয় দফায় মালদা, মুর্শিদাবাদ, জঙ্গিপুর। 7ই মে মঙ্গলবার ভোট পর্ব সম্পন্ন হবে। চতুর্থ দফায় কিন্তু 23শে মে সোমবার বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর এবং কিন্তু রানাঘাট, আসানসোল, বহরমপুর লোকসভা নির্বাচন। এরপর পঞ্চম দফায় 20 মে সোমবার হাওড়া, হুগলি, শ্রীরামপুর, ব্যারাকপুর, উলবেড়িয়া, আরামবাগ এবং বনগাঁতেও কিন্তু 24শে নির্বাচন প্রক্রিয়া চলবে। 25শে মে শনিবার ষষ্ঠ দফায় নির্বাচন। বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, কাঁথি, ঘাটাল ও তমলুক লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। এবং 1 জুন শনিবার শেষ ও 7 দফার দিনে কলকাতা উত্তরবঙ্গ, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, বারাসাত, জয়নগর, বসিরহাট, ডায়মন্ড হারবার এবং মথুরাপুর এবং কেন্দ্রে ভোট গ্রহণ। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে সেখানে পড়ুয়াদের ছুটি পাবেন সংশ্লিষ্ট দিনে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।